হরে কৃষ্ণ বন্ধুরা, হরে কৃষ্ণ। আমি এই মুহূর্তে মায়াপুর দর্শনে এসেছি। দুটো প্রায় দেখতে একই রকম, মনে হচ্ছে একদম যমজ ভাই দুজনা। আমার এই ভিডিওতে তোমরা দেখতে পাবে মায়াপুর ইসকন গ্রাউন্ডে যতগুলি ভবন রয়েছে সেই ভবনের কিছু ছোট্ট ইনফরমেশন ও ফোন নাম্বার তোমাদের উপকারের জন্য শেয়ার করলাম। ইসকনে আসলে যেমন বিলাসবহুলভাবে থাকা যায়, তেমনই 100 টাকার বিনিময়ে রয়েছে থাকার ব্যবস্থা। ঠিক, কারণ বাংলা ইউটিউব জগতে এরকম ভিডিও আগে কখনো দেখোনি। মায়াপুর আসবা সেটা তোমরা চিন্তা করছো যে একদিনে মায়াপুর আসবে, থাকবে কোথায়? সেই জন্য ইসকনের ভেতরে যেমন নামহট্ট ভবন রয়েছে, গীতা ভবন রয়েছে, গড়া ভবন রয়েছে, ঈশ্বরদান কমপ্লেক্স রয়েছে, এই সমস্ত থাকা যে সমস্ত ভবনগুলো রয়েছে সেই নিয়ে একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই রেট প্লাস ফোন নাম্বার। তো চলো, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর যদি উপকারে লাগতে পারে এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বার ও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো চলো, আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে মায়াপুর থেকে স্বাগত। ইসকন গ্রাউন্ডের ভেতরে আমার সবথেকে ভালো লাগলো ঈশ্বরদান ভবন, যেখানে 1000 টাকা থেকে রুম শুরু হচ্ছে, থাকতে পারবে একটা রুমে 4 জন। তো চলো দেখা যাক। মায়াপুরে তোমরা যারা কলকাতা বা অন্যান্য জায়গা থেকে ঘুরতে আসতে চাও, তোমরা মায়াপুর ইসকনের এরিয়ার মধ্যে থাকতে গেলে যে সমস্ত বিল্ডিংগুলো ভবনগুলো রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম ঈশ্বরদান ভবন। দেখতে পাচ্ছি ঈশ্বরদান ভবন। এই ভবনে থাকতে গেলে কিভাবে বুকিং করবেন তার ফোন নাম্বার ডিসপ্লে তো ডেসক্রিপশনে দেওয়া থাকলো, আর রুমের রেট কি সেটাও দেওয়া থাকলো। ব্রেকফাস্ট এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সব গেস্ট এখানে অপেক্ষা করছে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে রিসেপশন, ভেতরে ভিডিও। ফাইনালি আমরা 4th ফ্লোরে চলে আসলাম। 4th ফ্লোরে ঈশ্বরদান ভবনের 4th ফ্লোরে চলে আসলাম লিফটে করে। আর এখানে তোমরা যারা বন্ধুবান্ধব মিলে আসবে সকলের আইডেন্টিটি কার্ড লাগবে। যারা ফ্যামিলি মেম্বার আছো তাদের একজন দুজন হলেই হবে, কিন্তু বন্ধুবান্ধব আসলে সকলের আইডেন্টিটি কার্ড মাস্ট। আর এখানে কিন্তু বারবার বলছি, তোমাদের খাবারের টিকিট দিনের দিন যে মহাভোগ থালি রয়েছে, প্রসাদ রয়েছে, তার কুপন কিন্তু দিনের দিন পাওয়া যায়। সকাল 7টা থেকে সকাল 10টার মধ্যে টিকিট কাটতে হবে, আর দুপুর 12টার মধ্যে এখানে হাজির থাকতে হবে, তাহলে প্রসাদটা পাওয়া যাবে। তো চলো, আমাদের যে রুম দিচ্ছে সেটা হচ্ছে 1416। এই যে 1416 রুমটা শুধু তোমরা একবার দেখো, ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর পরিষ্কার একটা রুম দেখতে পাচ্ছ, যেখানে দুটি সিঙ্গেল বেড রয়েছে, দুটি ম্যাট্রেস রয়েছে। মানে এখানে এই রুমটাতে 4 জনাকে অ্যালাউ করবে। আর নাইট ল্যাম্প এখানে রয়েছে, ফ্যান, সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে দেখতেই পাচ্ছ। আর দেখো, এই যে সিঙ্গেল বেড রয়েছে, একটা করে এখানে চাদর রয়েছে, এখানে একটা টি টেবিল টাইপের রয়েছে। আর এই দেখো, এই কারণে আমরা এখানে এসছি। একদম মন্দিরটা একবার দেখো, একদম মন্দিরের পাশে একটা বিল্ডিংয়ের পরেই আমাদের ঈশ্বরদান কমপ্লেক্স। এটা হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, স্প্রে রয়েছে, এখানে ভেন্টিলেটার রয়েছে, একটা আয়না রয়েছে, গিজার, শাওয়ার, ট্যাব রয়েছে, বালতি মগ রয়েছে, বেসিন রয়েছে, এখানে একটা বসার টুল, আর এখানে হচ্ছে টাওয়াল ঝোলানোর হ্যাঙ্গার রয়েছে। তো চলো, এই ঈশ্বরদান ভবনে থাকতে গেলে খাওয়া দাওয়ার সিস্টেম রয়েছে। যেদিন খাবে সেদিনকে সকাল 7টা থেকে 10টার মধ্যে টিকিট কাটতে হবে, 12টার মধ্যে উপস্থিত থাকতে হবে এখানে, তাহলে খাবারের অ্যালাউ হবে, না হলে হবে না। আর খাবারের জন্য 100 টাকা প্লাস 150 টাকা, দুরকম থালির সিস্টেম রয়েছে। এটা হচ্ছে ঈশ্বরদান ভবন। তো চলো, এখানে কিভাবে আসবেন তার সমস্ত তথ্য আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। ইসকনের মধ্যে ঈশ্বরদান ভবন। তো চলো, এবার পরবর্তী যে ভবন দেখাবো সেটার সঙ্গে তোমাদের সঙ্গে পরিচয় করানো যাক। ঈশ্বরদান ভবনের একদম পাশেই রয়েছে ভামসি ভবন। এই ভামসি ভবনেও কিন্তু তোমাদের থাকার ব্যবস্থা রয়েছে, সুন্দর ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে আমার পেছনে। আর এখানে কিন্তু একটা অফিস রয়েছে, যেখান থেকে তোমরা ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট বা রুম বুকিং বা কলকাতা থেকে বাস সার্ভিস, ট্রান্সপোর্টের বিভিন্ন রকম যে সমস্ত সার্ভিসগুলো এখান থেকে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তোমরা এখান থেকে করতে পারো। তো চলো, এই ভামসি ভবনের ফোন নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকলো, তোমরা এখানে রুম বুক করে থাকতে পারো। মায়াপুরে তোমরা যারা আসছো তাদের জন্য এই রকম ভিডিও এই প্রথম বাংলা ইউটিউব জগতে, যেখানে তোমরা
মায়াপুরের যে সমস্ত ভবনগুলো রয়েছে সেই ভবনের তথ্য তুলে ধরছি তোমাদের কাছে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। বিভিন্ন ভবন, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা ও ফোন নাম্বার দিয়ে তোমাদের কাছে হেল্প করতে চাইছি, যাতে তোমাদের উপকার লাগতে পারে। এখানেও একই একই জিনিস এখানে দেওয়া রয়েছে। এদিকে হচ্ছে গীতা ভবন, যেখানে তোমরা থাকতে পারবে ও খেতে পারবে। তো চলো গীতা ভবনটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এই হচ্ছে গীতা ভবন। গীতা ভবনে ইসকনের সবথেকে বড় কিচেনের ব্যবস্থা এখানে রয়েছে, প্রসাদের ব্যবস্থা। এখানে তোমরা থাকতে পারবে। দেখতে পাচ্ছ বিশাল বড় একটা ভবন। এখানে খাবারের ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, এসি নন এসি রুমের ব্যবস্থা রয়েছে, প্রচুর রুম রয়েছে। তোমরা এখানেও থাকতে পারো। ফোন নাম্বার ডিসপ্লেতেও ডেসক্রিপশনে দেওয়া থাকলো, তোমরা দেখে নিতে পারো। এই গীতা ভবনে খাওয়ার দু রকম প্রসাদের ব্যবস্থা রয়েছে। দুপুরবেলায় যে লাঞ্চের যে প্রসাদ রয়েছে সেটি হচ্ছে 70 টাকা, আর রাত্রেবেলায় যে মানে ডিনারের যে প্রসাদটি রয়েছে সেটা হচ্ছে 45 টাকা। রাত্রেবেলায় 1:30 থেকে প্রসাদ দেওয়া হয়, আর দুপুরবেলায় ঠিক 1টা থেকে 2টো পর্যন্ত প্রসাদটা দেওয়া হয়। আর এখানে রুম বুকিং করতে হয় ফোন করে। আর এই যে আমার হাতে কার্ড দিয়ে দিয়েছে, ফোন নাম্বার 8348375992, ল্যান্ড ফোন নাম্বার 03472245370। এই হচ্ছে গীতা ভবন রুম বুকিংয়ের ফোন নাম্বার। বুকিং করে ফোন করতে হবে, এখানে এসে স্পট বুকিং হয় না। তো চলো আমি এখান থেকে এবার অন্য আরেকটা কোনো ভবনের দিকে তোমাদের নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ চৈতন্য ভবন। তীর্থযাত্রীদের সুলভ মূল্যে থাকিবার ব্যবস্থা রয়েছে। ফ্রম রেট আছে কমন অ্যান্ড এসি, নন এসি সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। অ্যাটাচ বাথ বা কমন বাথের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ফোন নাম্বার, বুকিংয়ের ফোন নাম্বার দেখতে পাচ্ছ। এই রাস্তা দিয়ে যেতে হবে চৈতন্য ভবনের জন্য। এই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছ ব্রহ্মচারী প্রসাদম হল। এখানে হচ্ছে যারা ব্রহ্মচারী সে সমস্ত বাবাদের জন্য প্রসাদম হল এটা। আর এই হচ্ছে শ্রী চৈতন্য রিসেপশন, শ্রী চৈতন্য ভবনের রিসেপশন। ফোন নাম্বার দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। আর শ্রী চৈতন্য রিসেপশন এই যে এটা হচ্ছে শ্রী চৈতন্য ভবন, রুরাল হাউজিং ডিপার্টমেন্ট ট্রাস্ট দেখতেই পাচ্ছ। ইসকনের ভেতরে যে সমস্ত ভবনগুলো রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে, প্রসাদের ব্যবস্থা রয়েছে, তার ডিটেলস তথ্য, ফোন নাম্বার আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ 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 ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যেখানে সরকারি বাসের স্ট্যান্ড রয়েছে সেই মাঠের উল্টো দিকে রাস্তা দিয়ে ঢুকে আমরা গোবিন্দাসের পাশ দিয়ে এসে এই হচ্ছে গদা ভবনের সামনে আমরা এই মুহূর্তে। আর এটা কিন্তু গদা ভবনের বিল্ডিং। এখানে ডাইনিং স্পেস রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু শু স্ট্যান্ড, গেস্ট হাউসের কিচেনের সুইচটা এখানে জুতো রেখে এই ভবনে প্রবেশ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে গদা ভবনের এখানে ম্যাপ দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে এবং খাবারের ব্যবস্থা রয়েছে। গদা ভবন, গদা কিচেন, গদা ভবন। আর গদা ভবনের ফোন নাম্বারও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, ডিসপ্লেতে ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে আসবে। এ হচ্ছে গদা ভবন দেখতে পাচ্ছি। সুন্দর একদম প্রাকৃতিক মনোরম পরিবেশের মাঝখানে একদিকে বৈদিক মন্দির, বিশ্বের সর্ববৃহৎ মন্দির ইসকন, তারই সামনে রয়েছে গদা ভবন দেখতেই পাচ্ছ। একদম রুম থেকে ভগবান দর্শন করতে পারবে, শুনতে পারবে ভক্তি গীত। গদা ভবন, গদা ভবনে বুকিংয়ের ফোন নাম্বার 9474751202 জিরো। আর ল্যান্ড ফোন নাম্বার হচ্ছে 03472245620। আর তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু চেক আউট টাইম রয়েছে সকাল 9টা। আর এখানে তোমাদের এখানে প্রসাদের ব্যবস্থা যেটা রয়েছে সেটা হচ্ছে 150 টাকা, আর হচ্ছে 100 টাকা প্রসাদের ব্যবস্থা রয়েছে। আর লাঞ্চ আর একটা রয়েছে 80 টাকা রয়েছে, ডিনার রয়েছে 50 টাকা। ঠিক আছে, আর দুপুরে যেটা স্পেশাল থালি রয়েছে সেটা হচ্ছে 150 টাকা লাঞ্চ, আর ডিনার রয়েছে 100 টাকা। ঠিক আছে, এই হচ্ছে দু রকম প্রসাদের কোয়ালিটি। একদম গদা ভবনের সামনে, ওয়েলকাম টু ইসকন মায়াপুর গদা ভবন দেখতে পাচ্ছ। গদা ভবনের সামনে রয়েছে একটা ছোট্ট মায়াপুর ট্যুরিজম সেন্টার। এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, খাবারের দোকান, জামা প্যান্টের দোকান। আর এখানে রয়েছে ট্যুরিজম ডেস্ক। এখানে তোমরা নৌকা বিহার করবে সন্ধ্যেবেলায় যারা গঙ্গা বক্ষে নৌকা ভ্রমণ করবে, নৌকা বিহার, তাদের জন্য
এখানে রয়েছে এই হেল্প ডেস্ক, এখান থেকে তোমরা টিকিট কেটে নৌকা বিহার করতে পারো। আর এই বোটিং এর জন্য এক একজনের 100 টাকা করে টিকিট কেটে এই এখান থেকে টিকিট করে নৌকা করে গঙ্গা বক্ষে ঘুরতে পারবে, সন্ধ্যা আরতি দেখতে পারবে। তো চলো এবার আমাদের পাশে ঘুরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। গৌরনিতাই ধর্মশালা আছে ইসকন নামট্য ভবন এই রাস্তায়। তো চলো, ইসকনে আসলে যেমন বিলাসবহুলভাবে থাকা যায়, তেমনই 100 টাকার বিনিময়ে রয়েছে থাকার ব্যবস্থা। এখানে তোমরা 100 টাকার রুম নিয়ে বেশ 3-4 জনে একসঙ্গেও থাকতে পারবে, সেই ব্যবস্থাও রয়েছে। আবার চাইলে 10,000 টাকার রুমও রয়েছে। তো চলো, সেই থেকে তো বিভিন্ন ভবনগুলো তোমাদের দেখালাম। এইবার তোমাদের সঙ্গে কিছু 100 টাকার দু একটা যে ধর্মশালা রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে গৌরনিতাই ধর্মশালা। এখানে তীর্থযাত্রীদের থাকার সুব্যবস্থা রয়েছে। এখানে মোটামুটি 100 টাকায় রুম অ্যাভেলেবেল রয়েছে এই গৌরনিতাই ভবনে, গৌরনিতাই ধর্মশালা। এই হচ্ছে নামট্য ভবন। আর এই নামট্য ভবনেও এখানে প্রসাদের কুপন পাওয়া যায়। নামট্য ভবন প্রসাদ কুপন অ্যাভেলেবেল হেয়ার এখান থেকে পাওয়া যায়। নামট্য প্রসাদের লাইন রয়েছে ভেতরে। এখানে থাকার বিশাল সুব্যবস্থা রয়েছে। ফোন নাম্বার ডিসপ্লেতেও ডেসক্রিপশনে দেওয়া থাকলো, রুমের রেটও দেওয়া থাকলো। একদম গোবিন্দ রেস্টুরেন্টের সামনে এখানে রয়েছে একটা ফ্রেশ জুসের দোকান। আর এখানে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ কুঠির, এখানে 100 টাকায় থাকার ব্যবস্থা রয়েছে 4 জন একটা রুমে। আর হচ্ছে অন্নদান কমপ্লেক্স, যেখানে তোমরা ফ্রি অফ কস্টে 4 বেলা এখানে লাইন দিয়ে প্রসাদের ব্যবস্থা রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে। চলো, আর এই হচ্ছে দেখতেই পাচ্ছ অন্নদান কমপ্লেক্সে তুমি যদি কোনো অনুষ্ঠানের জন্য বৈষ্ণবদের খাওয়াতে চাও, 20 জনের জন্য 600 টাকা, 50 জনের জন্য 1500 টাকা, 100 জনের 3000 টাকা, 200 জনের 6000 টাকা, 800 জনের 12, একবেলা বৈষ্ণব তীর্থদের জন্য 15,000, একদিন 4 বেলা বৈষ্ণব তীর্থদের জন্য 31,000। তার জন্য ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করে টাকা অনলাইনের মাধ্যমে দিয়ে দিতে পারো। আর এই যে গৌরাঙ্গ কুঠির, এখানে রয়েছে 100 টাকায় থাকার ব্যবস্থা। আর ঠিক তার উল্টো দিকে অন্নদান কমপ্লেক্স দেখতেই পাচ্ছি। আচ্ছা, গৌরাঙ্গ কুঠিরে কিন্তু কোনো রকম অনলাইনে বা ফোন করে বুকিং করা যায় না। এখানে এসে তোমাকে স্পটে বুকিং করতে হবে। সকলের জন্য আধার কার্ড লাগবে। এই যে বেড়া দিয়ে টিন দিয়ে এই রুমগুলো দেখছি, এটা হচ্ছে গৌরাঙ্গ কুঠিরের রুম, ঠিক আছে। 100 টাকায় একটা রুমে 4 জন থাকতে পারবে, আর কমন বাথরুম, ঠিক আছে। মোটামুটি এখানে এসে বুকিং করতে হবে। সকলের আধার কার্ড মাস্ট লাগবেই। তোমরা যদি মায়াপুরে ঘুরতে এসে ভাবো যে একটু বিলাসবহুলভাবে থাকবে, তাহলে এখানে যেমন অন্নদান রয়েছে, এখানে যেমন গৌরাঙ্গ কুঠির রয়েছে, একদম গৌরাঙ্গ কুঠির অন্নদান উল্টো দিকে তার পাশেই রয়েছে একটা ইসকনের ভেতরে একটা ভিলেজ স্টাইলের উডেন রুম, যেখানে তোমরা বিলাসবহুলভাবে এই এত সুন্দর একটা পরিবেশে থাকতে পারবে। আর এটি বুকিংয়ের কি ব্যবস্থা রয়েছে, ফোন নাম্বার রয়েছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। বিলাসবহুলভাবে ইসকনের গ্রাউন্ডে থাকতে গেলে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে প্রভুপাদ ভিলেজ, দেখতেই পাচ্ছ একদম প্রাকৃতিক গ্রামীণ পরিবেশের মাঝখানে রয়েছে, অসাধারণ। এটা কিছু রুম নিয়ে খুব সুন্দর কংক্রিটের বা বিভিন্ন স্টাইলিশ রুম নিয়ে এই ভিলেজিয়ান স্টাইলে দেখতেই পাচ্ছ প্রভুপাদ ভিলেজ। এখানে তোমরা অবশ্যই থাকতে পারো, কিন্তু বিশাল ব্যয়বহুল একটা ভিলেজ। তোমাদের আজকে আমি ঘুরে দেখালাম ইসকন গ্রাউন্ডের ভেতরে, ক্যাম্পাসের ভেতরে যে সমস্ত ভবনগুলো রয়েছে, সেটি 100 টাকায় হোক বা বিলাসবহুল হোক বা আরও হাইফাইভাবে হোক, সেই সমস্ত ভবনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করে আমাকে আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও আনার জন্য। আর চলো, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেকটা গল্পে, নতুন আরেকটা ভ্রমণের ডেস্টিনিতে। ততক্ষণ সবাই সুস্থ ভালো থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।